আজকে দুর্দান্ত একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, যেখানে আমার মেন উপকরণ হচ্ছে পনির আর কড়াইশুঁটি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা আমি আমার মতো করে সাইজ করে কেটে নিচ্ছি। আপনি যেরকম সাইজ পছন্দ করবেন সেরকমভাবে পনিরগুলো পিস করে নেবেন। আমি এরকম চৌকো চৌকোভাবে পিস করলাম। করে পনিরগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল দিলাম, একটা মশলা রেডি করব। তার জন্য আমি একটা বড় টমেটো এরকম সরু সরু করে দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি আদা এরকম সরু সরু করে কেটে দেবো। চালমগজ, আমাদের এখানে চালমগজ 10 টাকা করে পাতা কিনতে পাওয়া যায়। এটা পরিমাণ হচ্ছে ধরুন 1 চামচ মতো হবে। চালমগজ দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা আর দেবো 2.5 চামচ মতো পোস্ত। দিয়ে এই মশলাটা খুব ভালো মতো কিন্তু আমি একটু মিশিয়ে নেব। মশলা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1 চামচ মতো। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দুবার ব্যবহার করেছি, এখন দিয়েছি একবার 1 চামচ মতো, আবার পরে 1 চামচ ব্যবহার করব। আর এখানে 1/2 চামচ মতো আমি শাহি গরম মশলা দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচের একটু কম ঝালের লঙ্কার গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, যদি যাতে পুড়ে না যায়, দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য জল। একটাই কথা বলবো, যদি ঘরে আপনাদের বাচ্চা থাকে তাহলে কিন্তু লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন, কারণ বেশি ঝাল হলে তো বাচ্চারা খেতে পারে না। ঝালটা নুনটা অবশ্যই আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিনিট 2-এর মতো ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা করতে হবে। তারপর এটাকে কিন্তু আমি মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও করতে পারেন। মশলাটা নামিয়ে নিলাম। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল দিয়ে আমি প্রথমে পনিরগুলো অল্প একটু নুন দিয়ে খুব হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। খুব হালকা করে পনিরগুলো ভেজে আমি তুলে রাখবো। দেখুন পনিরগুলো আমার কিন্তু এরকমই থাকবে টেক্সচার, এর থেকে বেশি বেশি গাঢ় বেশি মানে কড়া করে আমি ভাজবো না। পনির তুলে নেওয়ার পর সেই তেলেই আমি ভেজে নেবো হচ্ছে আলু। আমি একটু আলুর ব্যবহার করছি, কারণ আমি যেহেতু এটাকে দুপুরেও রাইসের সাথে পরিবেশন করেছিলাম, প্লাস রাতেও ছিল। আপনারা যদি মনে করেন যে শুধু একবেলার জন্য করবেন, তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। এই রান্নাটা আলু ছাড়াও হয়। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো আলুটা আমি ভাজা ভাজা করে আমি আলুটাও কিন্তু তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। আলুটা আমি তুলে নিচ্ছি। তারপরে সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে কিছু ফোড়ন দেবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো সাদা গোটা জিরে, আর আমি একটা দারচিনি 2 ভাগ করে দিয়ে দিলাম। এখানে আমি এলাচ লবঙ্গের ব্যবহারটা করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দিয়ে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেবো, যাতে তখন না ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা, সেটা আমি কড়াইতে প্রথমে করে নিয়েছিলাম। কড়াইতে একটু হালকা ভেজে নিয়ে পোস্ত, চালমগজ, টমেটো, আদা, লঙ্কা সব দিয়ে, গুঁড়ো মশলাও দেওয়া আছে এর মধ্যে, দিয়ে এটা ভালো মতো কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মশলাটা কষাতে কষাতে মিনিট 3-এর জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 3 পরে দেখুন দুর্দান্ত তেল ছাড়তে শুরু করেছে, কালারটাও খুব সুন্দর এসছে। আরটু কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম আমি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। টক দই আমি এখানে 3 চামচ মতো ব্যবহার করেছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন। আমি একদম লো করেছিলাম, লো করে নিতে পারেন, তাই টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ভালো করে টক দইটা দিয়েও কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে এবং অনেক উৎসাহিত হই নতুন নতুন রান্না করে দেওয়ার জন্য।
আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আমি আবারও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে রঙটা খুব সুন্দর আসে। আমি ঝালের লঙ্কা গুঁড়ো প্রথমে খুব সামান্য ব্যবহার করেছি, পরে আর করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। অনুরোধ করব রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। দেখুন দই দিয়ে কিছুক্ষণ কষে আমি ঢেকে রেখেছিলাম মিনিট 5 মতো, সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আমি প্রথমে কিন্তু মিনিট 2-3 মতো খুব ভালো মতো কষিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়িচাড়ি ভালো মতো একটু কষিয়ে নেব। কষানোর ওপরেই ডিপেন্ড করছে একটা রান্না কতটা সুন্দর হবে। কম কষালে কিন্তু রান্নার টেস্টটাও বাজে হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে 1 বাটি মতো কড়াইশুঁটি। এখন তো টাটকা কড়াইশুঁটি দিলে ভীষণই ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কড়াইশুঁটিটা দিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। আলুটাও সেদ্ধ হবার ব্যাপার আছে, আর কড়াইশুঁটিটাও হালকা একটু সেদ্ধ হবে, তার জন্য কিন্তু খুব ভালো মতো কষিয়ে রাখতে হবে। আমি মিনিট 3 জন্য ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে কিন্তু আবার কষিয়েছি। এবার আমার কাছে হাফ মতো ক্যাপসিকাম ছিল, এটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। আর দুটো দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। দিয়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও কিন্তু ভালো মতো আমাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর সাইডে আমি গরম জল দিয়েছি। চায়ের কাপের 1 কাপ মতো গরম জল সাইডে আমি বসিয়েছি গরম হওয়ার জন্য। আমি এই রান্নায় কিন্তু গরম জলের ব্যবহার করব। আপনারাও কিন্তু গরম জলটা ব্যবহার করারই চেষ্টা করবেন। তার আগে মশলাটা খুব ভালো মতো আমার কষিয়ে নিলাম। কষে যাবার পর এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তারপরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিনিট 5 জন্য প্রথমে ঢেকে রাখবো। মিনিট 5 পর খুলে দেখে নেবো আলুটা। তারপর আরও মিনিট 2 জন্য ঢেকে রেখেছিলাম। টোটাল ঢেকে রেখেছিলাম মিনিট 7 জন্য। দেখুন মিনিট 7 পর কত সুন্দরভাবে ফুটে গেছে, আর কালারটাও কি অসাধারণ এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো কস্তুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পনিরটা। দিয়ে পনিরটা আমাকে ঝোলের সাথে গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। লাস্টে অল্প একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। পনিরটা দিয়ে একটু ভালো মতো ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেভির সাথে। ক্যাপসিকামটা কিন্তু একদম বেশি গলে গেলে হবে না, একটু গোটা গোটা থাকতে হবে, তার জন্য ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি। আর এখানে পনিরটাও আমি ভালো মতো একটু মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা আমার রেডি হয়ে যাবে। এটা আমি জিরা রাইসের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে সাদা ভাত, রুটি, লুচি, পরোটা, যে কিছু নান সব কিছুর সাথে এটা খুব ভাল লাগে। এমনি ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু পনিরের রেসিপিটা দুর্দান্ত লাগে। আর একদম নিরামিষ বন্ধুরা আপনারা যে কোনো দিনই এটা বানিয়ে নিতে পারেন। যদি মনে করেন আমিষ করবেন আর পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু অসাধারণ হয়। যে আমি খুব সামান্য চিনি দিয়েছি সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য। যদি আপনাদের প্রয়োজন না হয় স্কিপ করতে পারেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব চিনিটা একটু দেবেন, না হলে ঠিক রান্নার স্বাদটা আসে না। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।